হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করবো গোল্ডের রিক্যাপের উপর। রিক্যাপ মানে কি? রিক্যাপ মানে হচ্ছে নিজের ট্রেডিং স্ট্র্যাটেজিকে ব্যাক টেস্ট করা। তো যারা যারা তোমরা পুরোনো মেম্বার আছো এই চ্যানেলে, তো তোমরা সবাই জানো যে স্মার্ট মানি কনসেপ্টে আমি ট্রেড করি। তো যারা এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, তো আমি রেকমেন্ড করবো তোমরা ডিসক্রিপশনে যাও, ওখানে প্লেলিস্ট দেওয়া আছে স্মার্ট মানি কনসেপ্টের। ওখানে আমি এক্সপ্লেন করেছি যে তোমরা কিভাবে অর্ডার ব্লক ড্র করতে পারবে, অর্ডার ফ্লো, মার্কেট স্ট্রাকচার তোমরা কিভাবে ড্র করতে পারবে। তো ওই ভিডিওগুলো ওয়াচ করো, তারপরে এই ভিডিওটা রিওয়াচ করো, তাহলে এটার বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবে যে স্মার্ট মানি কনসেপ্ট অ্যাকচুয়াল কাজ কি করে করে। তো টপিকে ফিরে আসা যাক। তো আমার ডিসপ্লেতে এখন দেখতে পাচ্ছ আমি ট্রেডিং ভিউ চার্টে আছি, আর গোল্ডের চার্ট খোলা আছে আমার। তো দেখো মার্কেট এখন এই লেভেলটায় আছে, ঠিক এই যে পয়েন্ট, এই পয়েন্টে এখন মার্কেট আছে। তো এবার এখান থেকে আমরা এটা তো রিসেন্ট মুভ না, এখান থেকে এই পর্যন্ত মার্কেটে কি আছে, আপ ট্রেন্ড আছে, এটা হচ্ছে রিসেন্ট মুভ। আমরা ব্যাক টেস্ট করবো, মানে আমরা প্রিভিয়াস ডেটা দেখবো যে এখানে আমাদের স্ট্রাকচার কিভাবে কাজ করেছে, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো কিভাবে কাজ করেছে। তো দেখো মার্কেটে আমি এখান থেকে অ্যানালাইজ করা স্টার্ট করছি, কারণটা প্রিভিয়াস ড্রপ ছিল যেখান থেকে মার্কেট আরও ড্রপ এসেছে। তো কেন এই ড্রপটা এসেছে, কোন লেভেলটাকে এক্সপেক্ট করেছে মার্কেট, সেইটা খোঁজার চেষ্টা করি। দেখো মার্কেট কি তৈরি করেছিল, মার্কেট একটা প্রথমে একটা লো তৈরি করেছিল এই লেভেলটায়। লো তৈরি করার পর দেখো মার্কেট আবার একটা লো তৈরি করে, লো তৈরি করার পর মার্কেট আবার একটু উপরের দিকে যায়। উপরের দিকে যাওয়ার পরে এই যে জোনটা আছে, এই জোনটাকে কিন্তু মার্কেট ইন্ডুসমেন্টের কাজ করে। এই যে রিসেন্ট যে লোয়ার হাইটা, এই লোয়ার হাইটা আমাদের ইন্ডুসমেন্টের কাজ করে। মার্কেট যদি এই লোয়ার হাইটাকে যদি নিয়ে নিত তাহলে কিন্তু এটা আমাদের ইন্ডুসমেন্ট হতো, বাট মার্কেট কিন্তু এই জোনটাকে নেয়নি। তারপরে কিন্তু মার্কেট নিচের দিকে ড্রপ হয়েছে, ড্রপ হয়ে এখানে নতুন একটা লোয়ার লো তৈরি করেছে। এবার দেখো মার্কেট আবার উপরের দিকে গেছে, আবার নিচের দিকে এসে একটা নতুন লোয়ার লো তৈরি করেছে। এবার কি, এবার মার্কেট এর পরে যখন উপরের দিকে যায় তখন যে রিসেন্ট যে লোয়ার লো ছিল আমাদের, সরি লোয়ার হাই ছিল, যেটা এই লেভেলটা, এই লেভেলটা কিন্তু মার্কেট সম্পূর্ণভাবে কি করে, লিকুইডিটি নিয়ে নেয়, বা এই লোয়ার হাইটাকে কিন্তু মার্কেট কি করে নিয়ে নেয়। যখনই মার্কেট এই লোয়ার হাইটাকে নিয়ে নেয় তখন এটা আমাদের জন্য কি হয়ে যাবে, ইন্ডুসমেন্ট হয়ে যাবে। এটা কিন্তু কোনো সময় চক হবে না। অনেকে ভাবছে যে মার্কেট হায়ার লো, লোয়ার লো এরকম তৈরি করে মার্কেট নিচের দিকে যায়। এবার এইভাবে মার্কেট আবার যদি এই জোনটাকে নিয়ে নেয় তো সবাই ভাবে এটা আমাদের জন্য চক। বাট এখানে কিন্তু মার্কেট কি হচ্ছিল, কন্টিনিউ কিন্তু লোয়ার লো আর লোয়ার হাই তৈরি করে কিন্তু মার্কেট নিচের দিকে আসছিল। এবার এই জোনটাকে যখন নিয়ে নেয় তো অনেকে ভাবে এটা আমাদের জন্য চক, কারণ এটা ডাউন ট্রেন্ড ছিল, এবার আমাদের দিকে আপ ট্রেন্ড হবে। কিন্তু না, এখানটায় কিন্তু মার্কেটে কি করে, ট্র্যাপ করে। এসএমটি মানে স্মার্ট মানি ট্র্যাপ। তো স্মার্ট মানি ট্র্যাপ এখানটায় কাজ করে। তো সবাই ভাবে এখানটায় চক হয়েছে, তারপরে চক হওয়ার পর মার্কেট একটু হালকা উপরের দিকে যায়, যাওয়ার পরে কোনো একটা লিকুইডিটি পয়েন্টে ট্যাপ করে, যেরকম পিওয়াই জোনে ট্যাপ করে। লাইক পিওয়াই জোন গুলো কি কি আমাদের, সেটা অর্ডার ফ্লো হতে পারে, অর্ডার ব্লক হতে পারে। তো এই দুটোই হচ্ছে আমাদের পিওয়াই জোন। ওই পিওয়াই জোনে ট্যাপ করার পর মার্কেটে একটা ফল চলে আসে। তো যারা যারা এখানে বাই করেছিল না, যে চক ভেবে বাই করেছিল, তো তাদের কি হবে, এসএল গুলো হান্ড হয়ে যাবে। আর যখন এসএল হান্ড হবে তখন তোমাদের লস হবে, সিম্পল। তো দেখো এবার মার্কেট এখানে কি হয়েছিল, ইন্ডুসমেন্ট নিয়েছিল। ইন্ডুসমেন্ট নেওয়ার পরে মার্কেট এখান থেকে কোন লেভেল থেকে ডাউন আসলো, এখানে ইন্ডুসমেন্ট নেওয়ার পর অনেকে ভাববে যে এখানে কিন্তু কোনো রকম অর্ডার ব্লক নেই আমাদের, বা অর্ডার ফ্লো নেই। তো একটা জিনিস দেখো, অর্ডার ফ্লো কিন্তু এইগুলো ঠিক, এইগুলো হচ্ছে অর্ডার ফ্লো, এটা একদম ঠিক যে এইগুলো কিন্তু অর্ডার ফ্লো। কিন্তু একটা অর্ডার ফ্লো যারা যারা ভিডিও দেখেছো প্রিভিয়াস, তারা হয়তো জানো যে মার্কেট যখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডের দিকে শিফট হওয়ার পরে মার্কেট যদি এই যে যেখানটা চক হলো না, এই চকের যে জোনটা, এই জোনটাকে যদি মার্কেট রেসপেক্ট না করে, মানে যখন পুলব্যাকটা আসে, সেই পুলব্যাক যদি এটাকে মিটিগেট না করে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য কিন্তু একটা অর্ডার ফ্লো তৈরি হয়ে যায়। তো সেম জিনিস কিন্তু এখানটায় কাজ করেছে। দেখো মার্কেট যখন এখান থেকে চক তৈরি করে, এবার এটা চক কেন, এবার এটা অনেকে ভাববে এটা চক কেন, আগে আমি বলেছিলাম এটা ইন্ডুসমেন্ট। দেখো এটা চক কারণ দেখো এই হতে পারে কোনো ডেইলি হয় বা উইকলি হয়, কোনো একটা জোন এটা আমাদের জন্য কিন্তু অ্যাজ এ পিওয়াই জোন হিসেবে কাজ করেছে। কারণ এখান থেকে যখন চক হয়, চক হওয়ার পরে কিন্তু কন্টিনিউ কিন্তু মার্কেট এরপরে কিন্তু ইনভেস্টমেন্ট নেয়। সেই ইনভেস্টমেন্ট কিন্তু এইটা নেয়ার পরে দেখো মার্কেট কি তৈরি করে, মার্কেট এখানটা একটা অর্ডার ফ্লো তৈরি করে। এবার দেখো এই অর্ডার ফ্লোটা অনেক বড় একটা অর্ডার ফ্লো। এবার এই অর্ডার ফ্লোতে আমাদের বারবার এন্ট্রি খুঁজতে হবে। হতে পারে ফার্স্ট যে এন্ট্রিটা আমরা নেবো সেটা ফেল হয়ে যেতে পারে, সেকেন্ড যে এন্ট্রিটা নেবো সেই এন্ট্রিটাও হয়তো ফেল হয়ে যেতে পারে। কিন্তু অর্ডার ফ্লো যতক্ষণ না মার্কেট একটা ক্যান্ডেল এইভাবে ব্রেক না করে দিচ্ছে অর্ডার ফ্লোটাকে, তখন কিন্তু আমরা যদি চক হয় বারবার, তাহলে কিন্তু আমরা রি এন্ট্রি করতে পারবো প্রত্যেকবার। দেখো এবার আমি যদি
5 মিনিট টাইম ফ্রেমে যাই এই লেভেলটায়। তো এবার দেখো এই ওয়াটার ফ্লো যদি 5 মিনিটে যাই, তো ফার্স্ট যে ট্যাপটা হয়েছিল মার্কেটে, যে ট্যাপ করেছিল, ফার্স্ট যে ট্যাপ করেছিল সেটা কিন্তু এই জোনটাকে ট্যাপ করে, এই যে জোন, এই জোনটাকে মার্কেট ট্যাপ করে। ট্যাপ করার পর আমাদের দেখতে হবে যে এখানে চক কোথায় আছে। তো দেখো এখানে কিন্তু মার্কেটে কোনো রকম কিন্তু চক নেই, নিচের দিকে কিন্তু নেই। এবার কি করলো মার্কেট, আবার এই জোনটাকে ব্রেক করলো উপরের দিকে। তো এটা একটা মাইনার বস হয়ে গেল আমাদের জন্য। বস হওয়ার পর দেখো এবার রিসেন্ট যে জোনটা থাকবে, এখানে রিসেন্ট জোন কোনটা, এইটা হচ্ছে রিসেন্ট জোন। তো দেখো এটা কিন্তু আমাদের জন্য চক তৈরি করলো। চক তৈরি করার পরে এই জোনটা কিন্তু আমাদের জন্য চক তৈরি করার পর এবার আমরা কি দেখবো, দেখো এখানে কিন্তু আমাদের কোনো ইমব্যালেন্স এন্ট্রি দেয়নি। তো এখানটায় আমাদের কি করতে হবে, ইন্ডুসমেন্ট এন্ট্রি খুঁজতে হবে। ইন্ডুসমেন্ট এন্ট্রি কি, মার্কেট ইন্ডুসমেন্ট নেবে, ইন্ডুসমেন্ট নেওয়ার পরে কি করবে, মার্কেট শিফট হবে আপার সাইড থেকে লোয়ার সাইডের দিকে শিফট হবে, তখনই কিন্তু আমরা এন্ট্রি নেব। তো দেখো এখানে মার্কেট কোনো রকম ইন্ডুসমেন্ট এন্ট্রি দেয়নি, তো এখানে কোনো রকম ইমব্যালেন্স এন্ট্রি দেয়নি। এবার এখানে কি করতে হবে, এখানে দেখো আমাদের ইন্ডুসমেন্ট খুঁজতে হবে। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ইন্ডুসমেন্ট, কারণ এটা লোয়ার হাই ছিল, লাস্ট লোয়ার হাই। এবার এই লোয়ার হাইটা মার্কেট নিয়ে নিল, তো এটা আমাদের জন্য কি হয়ে গেল, ইন্ডুসমেন্ট হয়ে গেল। তো এবার দেখো মার্কেট কি করলো, ইন্ডুসমেন্ট নিয়ে নিল, এই লোয়ার হাইটাকে যে ইন্ডুসমেন্ট নিয়ে নিল। তারপরে মার্কেটে কিন্তু টান কিন্তু মার্কেট ব্রেক করে দিল আপসাইডের দিকে। দেখো টান আপসাইডের দিকে ব্রেক করে দিল কোনো রকম কিন্তু ইন্ডুসমেন্ট নেওয়ার পরে। এখানে কিন্তু এ দেখো এখানে ইনভেস্টমেন্ট নেওয়ার পরে কিন্তু মার্কেট টান উপরে দিয়ে গেল। এখানে কিন্তু কোনো রকম কিন্তু স্ট্রাকচার ডাউন সাইডের দিকে কিন্তু শিফট হয়নি, এ দেখো এভাবে কিন্তু শিফট হয়নি। এবার যেহেতু এইভাবে মার্কেট শিফট হয়নি, তো আমরা কি করব, আমরা ওয়েট করব নেক্সট চকের জন্য। তো দেখো মার্কেটে কি করলো, এখানটায় ব্রেক করলো, ব্রেক করার পর এখানে কোনো রকম কিন্তু আমাদের চক হয়নি। তো চক কোথায় তৈরি হয়েছে, এবার তোমরা যদি দেখো ভালো করে, তো চক তৈরি হয়েছে ঠিক এই একটা জোনে, এই জোনটায় চক তৈরি হয়েছে। এবার এখানটায় চক তৈরি হওয়ার পর দেখো এখানটায় আমাদের কিন্তু কি তৈরি করেছে, একটা ইমব্যালেন্স তৈরি করেছে। দেখো ইমব্যালেন্স তৈরি করেছে, সরি হ্যাঁ ইমব্যালেন্স তৈরি করেছে। এই জোনটাকে ইমব্যালেন্স তৈরি করে মার্কেট এখানে আসে, আসার পর দেখো একটা ড্রপ আসে। এবার এখানে আমরা ডাইরেক্ট এন্ট্রি নেবো, কারণ প্রথমে তো আমাদের এখানটায় কি তৈরি করেছে, একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, মোমেন্টাম শিফটের ক্যান্ডেল তৈরি করেছে। ইমব্যালেন্সে ট্যাপ করার পর মোমেন্টাম শিফটের একটা ক্যান্ডেল তৈরি করেছে, সেটা হচ্ছে রেড ক্যান্ডেল। দেখো কি সুন্দর একটা রেড ক্যান্ডেল। তো এই রেড ক্যান্ডেলও তোমরা এন্ট্রি নিতে পারো, বা এই রেড ক্যান্ডেলও তোমরা এন্ট্রি নিতে পারো। তো এবার আমাদের এসএল কোথায় রাখবো, দেখো স্ট্রাকচারের আমি রেকমেন্ড করি এই সুইংয়ে তোমরা তোমাদের এসএল রাখো একটু উপরে। আর যদি দেখো যে স্ট্রাকচারটা অনেক বড়, তাহলে কি করবা, তোমরা দেখো ফিবোনাকি ড্র করবা। ফিবোনাকির আমি সেটিং দেখিয়ে দিচ্ছি তোমাদের। ওকে, এইটা হচ্ছে আমার ফিবোনাকি সেটিং। এবার তোমরা কি করবা, ফিবোনাকির ঠিক 61 আর 78 এর যে জোন, এই জোনটায় তুমি তোমাদের এসএলটা রাখবা। আর তোমাদের টার্গেট যেটা থাকবে সেটা ফার্স্ট টার্গেট থাকবে 1:2। তারপর তোমরা কি করবা, ট্রেল করবা, ট্রেল করে তোমাদের টিপিটা বাড়াবা, আস্তে আস্তে এই পর্যন্ত নিয়ে যাবা, টিপিটা বাড়াবা। দেখো এটা অনেক বড় একটা ট্রেড, 10 আর ট্রেড। তো ট্রেল কি করে করতে হয়, ফার্স্ট দেখো 1:2 যখন তোমাদের হিট হয়ে যাবে, তোমরা 80% 90% কোয়ান্টিটি এক্সিট করে দেবা। এক্সিট করার পরে দেখো তোমাদের যেটা রানিং কোয়ান্টিটি থাকবে না, সেটাকে তোমরা কি করবা, এন্ট্রিতে ব্রেক ইভেনে নিয়ে আসবা, এসএলটাকে ব্রেক ইভেনে নিয়ে আসবা। তারপরে আস্তে আস্তে ওই এসএলটাকে না শিফট করতে থাকবা। তো একে বলা হয় ট্রেলিং করা। তো ট্রেল যতক্ষণ তোমরা ঠিকঠাকভাবে না করতে পারো, তাহলে তোমরা প্রফিটেবল ট্রেডার হতে পারবে না। তো দেখো কি সুন্দরভাবে মার্কেট এই লেভেলটায় কাজ করেছে সম্পূর্ণভাবে। দেখো ওখান থেকে মার্কেটে ট্যাপ করার পর দেখো কত বড় একটা র্যালি এসেছে মার্কেটে। তো আই হোপ সবাই এটা বুঝতে পেরেছো। তো একটা অর্ডার ফ্লোতে ট্যাপ করার পর মার্কেটে অনেক বড় একটা রিয়াকশন আসলো। তো এটাই ছিল ছোট একটা রিক্যাপের ভিডিও। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। তো যারা যারা এখনো স্মার্ট মানি কনসেপ্টের ভিডিওগুলো দেখোনি, ডিসক্রিপশন চেক করো, ওখানে প্লেলিস্ট দেওয়া আছে স্মার্ট মানি কনসেপ্টের। আর যারা যারা এখনো তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওনি, ওখানে আমি ফরেক্সেস আর গোল্ডে সিগন্যাল প্রোভাইড করি, ঠিক এরকমভাবে তোমাদের ডিসপ্লের উপর শো হচ্ছে। তো আমি একদম ফ্রিতে তোমাদের জয়েন করাবো, কিছু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ওটা ফুলফিল করার পর তোমরা ফ্রিতে জয়েন হতে পারবা। আর এটাই ছিল ছোট একটা ভিডিও। থ্যাংক ইউ গাইস ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।